আজকে কোরআন যদি বুঝতো জাকির নায়েক বাংলাদেশে আসবে, কোটি কোটি মানুষের চাওয়া পাওয়া জাকির নায়েক বাংলাদেশে আসুক। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো জাকির নায়েক আসতে দেওয়া যাবে না, নিরাপত্তার অভাব আছে। আমরা প্রতিবাদ করি, জাকির নায়েক আসলে মুসলমানদের ঈমান বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ নির্বাচনের আগে গান টকশো হবে, বিভিন্ন নাস্তিক ফাস্তিক যদি আসে, তাহলে কোরআনে কারীম শুনলে আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জাকির নায়েক কোরআন থেকে কথা বললেই ঈমান বৃদ্ধি হবে। সুতরাং ভারতের কথা মতো জাকির নায়েকের আশা নিষিদ্ধ হতে পারে না। মুশরিক আমাদের শত্রু, মুশরিকের কথা মতো আমরা ভয় পাবো না। বর্তমানে সরকারকে বলবো, নির্বাচনের আগেই নাস্তিকদের প্রেমে পড়ো না, ওদের প্রেমে পা ফালিও না, ওরা আমাদের দুশমন। ঠিক কিনা বলেন? ভারতের প্রেসক্লাব শুনে ভারতের কথা মতো জাকির নায়েক নিষিদ্ধ হতে পারে না। গোটা বাংলার মুসলমান জাকির নায়েককে চাও। ঠিক কিনা বলেন? আল জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিন্দুস্তানের সাথে জিহাদ হবে, সেই জিহাদে জান দিয়ে, মাল দিয়ে, এবং আলসিনাতিকুম, জবান দিয়ে সেই হিন্দুস্তানের সাথে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামীর যুদ্ধ হবে, গাজাইতুল হিন্দ হবে হিন্দুস্তানের সাথে। সেই জিহাদের তামান্না নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? সবাই বলেন, এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি তাবলীগের? কোরআন কার? জোরে চিল্লে বলেন, কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কি শুধু আমাদের? আল্লাহ পাক সকলের। এই কোরআন কি শুধু আমাদের একক কোরআন, না সকলের কোরআন? সব দলের কোরআন। কয় দলের কোরআন? সব দলের কোরআন। আল্লাহ পাক কি শুধু আমাদের, না সকলের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু আমাদের একক নবী, না সকলের নবী? সকলের নবী। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলছেন, হর মে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, हर में पाक भी अल्लाह भी कुरान भी, कुसबुरी बाती जोते जो मुसलमान भी। हे मुसलमान, তোমাদের দেখে আমার খুবই দুঃখ হয়, তোমাদের দেখে আমার খুবই কষ্ট হয়। তোমরা মাহফিলে গিয়ে বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবীও আমাদের একটা। তাহলে বলো, কোরআন যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, নবী যদি এক হয়, তাহলে বলো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? আল্লাহ পাকের দল একটা। কয়টা? আল্লাহ পাক বলছেন, দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আমার দলের নাম ইসলাম। এই ইসলাম যদি বাদ দিয়ে অন্যটা কোনো দল করে, কেউ কি হবে? শোনো, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা আমার ইসলামটা বাদ দিয়ে অন্যটা গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো আমল কবুল হবে না, আর কিয়ামতের দিন অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
তাহলে কোরআন সকলের, কোরআনটা কার? কোরআন সকলের। কোরআন শুধু জামাতের দায়িত্ব নয়, কোরআনের আইন প্রতিষ্ঠা করা চরমনের দায়িত্ব শুধু নয়, মামুনুল হকের শুধু নয়, ইসলামী দলের শুধু কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব নয়, কোরআনের আইন কায়েম করা সব মুসলমানের দায়িত্ব। এই দায়িত্ব বিএনপির, এই দায়িত্ব আওয়ামী লীগের, এই দায়িত্ব সব মুসলমানের। সেই জন্য আজকে মাহফিল, তাফসীর নাম দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বলেন? তাফসীরের মাহফিল। আমরা কোরআন বুঝাতে এসেছি, মানুষকে কোরআন বুঝাবো। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন বুঝাতে আমরা যাচ্ছি, কিন্তু মানুষ তো কোরআন বুঝছে না, কোরআন বুঝছে না। কোরআনে কারীম তেলাওয়াত করছে, কোরআনে কারীমের হাফেজ, বড় বড় মুফতি, কিন্তু কোরআন বিরোধীদের সাথে সম্পর্ক আছে এমন হুজুর আমার দেশে আছে না নাই? আছে না নাই? আছে। আমি ভূমিকায় কিছু কথা বলিনি যাতে করে আপনাদের জন্য বোঝাগুলি সহজ হয়ে যায়। আমার ভাইয়েরা, আমি ওয়াজি কিন্তু এখনো ঢুকিনি। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি নয়, খুবই বড় একটি সূরা থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে কোরআন প্রতিদিন আমরা শুনছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআন মুখস্থ করছি, এদের অবস্থা হলো এইরকম। সূরা জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, ইহুদিদের আলেমেরা, তাদের কাছে তাওরাত ছিল, তাওরাত তাদের কাছে ছিল, তাওরাতের প্রতি পাতায় পাতায় লেখা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। কি নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। কিন্তু ইহুদিরা তাওরাত তেলাওয়াত করল, তাওরাত তাদের মুখস্থ আছে, কিন্তু রসুলকে তিনি নেতা মানেন না, তারা রসুল মানেন না। আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে দিলেন ওদের সম্পর্কে। শুনে ওদের দৃষ্টান্তটা কি? মাসালুল্লাযীনা হুম মিনাত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক বলছে, হাবিব, এদের দৃষ্টান্ত হলো গাধার মতো। যখন রাসূল ইসলাম মাথায় টুপি দিয়ে রসুলের পেছনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ বিশ্ব নবীর পেছনে পড়ে, রসুলুল্লাহর মতোই টুপি, রসুলুল্লাহর মতোই জুব্বা। এই আয়াত যখন নাজিল হলেন, বিশ্ব নবীর ভাঙ্গা মনটাকে আল্লাহ পাক চাঙ্গা করে দিলেন। রসুলুল্লাহর মতোই টুপি, রসুলের মতোই জুব্বার ঝোল, রসুলুল্লাহর মতোই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তাদের চেহারা সুরত। কিন্তু কোরআন প্রতিষ্ঠা হোক এই মুনাফিকেরা চায় না। কোরআন তেলাওয়াত মসজিদে করে, কিন্তু চুরি করলে হাত কাটা আইন তারা চায় না। আল্লাহ পাক তখন নাজিল করলেন, শোনেন, এই যে ইহুদিরা, তুমি যে সত্য নবী, এরা তাদের তাওরাতে বারবার তেলাওয়াত করছে, তারা বুঝছে, তারা তেলাওয়াত করছে, তাওরাত মুখস্থ আছে, এদের দৃষ্টান্ত লই। মাসালুল্লাযীনা হুম মিনাত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা। আল্লাহ পাক বলছে, রাসূল, এদের দৃষ্টান্ত হলো এই গাধার মতো, যেই গাধার পিঠে তাওরাতে আমি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, সেই তাওরাতে দায়িত্ব পালন করেনি। আর এদের দৃষ্টান্ত হলো গাধার মতো। গাধার পিঠে 40 মণ কিতাব দেওয়া হলো। কত মণ? গাধার পিঠে 40 মণ কিতাব দেওয়া হলো। এই দৃষ্টান্ত স্বয়ং আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছে? আল্লাহ পাক বলছে, হাবিব, এই মুনাফিকদের দৃষ্টান্ত আর বনী ইসরাইলের সেই তাওরাতের, যাদেরকে আমি তাওরাত দিয়েছিলাম মুসা আলাইহিস সালাম, সেই জাতির অবস্থাটা এইরকম ছিল। ওদের পিঠের উপরে, গাধার পিঠের উপরে যদি 40 মণ কিতাব দেওয়া হয়, আর গাধাটা শুধু হিমারি ইয়াহমিলু আসফারা, আল্লাহ পাক বলেন গাধার পিঠে বহন করে, গাধা কিতাব বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু গাধা তো বোঝে না তার পিঠের উপরে কিতাব আছে না ভুসি আছে না খোল আসে। গাধা তো বোঝে না, গাধা তো বোঝে না। গাধার পিঠে 40 মণ কিতাব দেওয়া হলো, গাধা শুধু কিতাব বহন করে নিয়ে যাচ্ছে। গাধা তো বোঝে না তার পিঠের উপরে কিতাব আছে না খোল আছে না ভুসি আছে। আল্লাহ পাক বলছেন, এই সব মুনাফিকেরা
কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়ে, কোরআন মুখস্থ আছে, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক এটা তারা বোঝে না। এরা হলো গাধার মতো। কিসের মতো? গাধার মতো। আজকে কোরআন যদি বুঝতো, জাকির নায়েক বাংলাদেশে আসবে, কোটি কোটি মানুষের চাওয়া পাওয়া জাকির নায়েক বাংলাদেশে আসুক, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো জাকির নায়েক আসতে দেওয়া যাবে না, নিরাপত্তার অভাব আছে। আমরা প্রতিবাদ করি, জাকির নায়েক আসলে মুসলমানদের ঈমান বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ নির্বাচনের আগে গান টকশো হবে, বিভিন্ন নাস্তিক ফাস্তিক যদি আসে, তাহলে কোরআনে কারীম শুনলে আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জাকির নায়েক কোরআন থেকে কথা বললেই ঈমান বৃদ্ধি হবে। সুতরাং ভারতের কথা মতো জাকির নায়েকের আশা নিষিদ্ধ হতে পারে না। মুশরিক আমাদের শত্রু, মুশরিকের কথা মতো আমরা ভয় পাব না। বর্তমানে সরকারকে বলবো, নির্বাচনের আগে নাস্তিকদের প্রেমে পড়ো না, ওদের প্রেমে পা ফালিও না, ওরা আমাদের দুশমন। ঠিক কিনা বলেন? ভারতের প্রেসক্লাব শুনে ভারতের কথা মতো জাকির নায়েক নিষিদ্ধ হতে পারে না। গোটা বাংলার মুসলমান জাকির নায়েককে চায়। ঠিক কিনা বলেন? আল জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিন্দুস্তানের সাথে জিহাদ হবে, সেই জিহাদে জান দিয়ে, মাল দিয়ে, এবং আলসিনাতিকুম, জবান দিয়ে সেই হিন্দুস্তানের সাথে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী যুদ্ধ হবে, গাজাইতুল হিন্দ হবে হিন্দুস্তানের সাথে, সেই জিহাদের তামান্না নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ ছিল মাত্র 25 মিনিট। কত মিনিট? বিশ্বনবীর সবচেয়ে জীবনের শ্রেষ্ঠ বক্তব্য হলেন বিদায় হজের ভাষণ। মাত্র 25 মিনিট বক্তব্য দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা তো 5 ঘন্টা কইলেও জনগণও ছাড়ে না, বক্তাও কয় আগামী বছরে আসলে আরো কিছু কইব। যাই হোক, আমি আজকে আলোচনা করব আপনাদেরকে কোরআনে কারীমের। এখানে এমন কেউ নাই এই সূরাটা জানেন না বা পড়েন না। সূরা ইয়াসিন, সুবহানাল্লাহ বলবেন না? আজকে সূরা ইয়াসিনের তাফসীর আপনাদের কাছে আমি আশা করেছিলাম যে আমি নতুন কিছু আপনাদের কিছু উপহার দিব। কারণ ওয়াজ শুনতে শুনতে তো মানুষের ওয়াজগুলি সব মুখস্থ হয়ে গেছে, কি ওয়াজ করবে জাতি কিন্তু সবই জানে। এই জন্য আমি নতুন আঙ্গিক কিছু ওয়াজ সাজিয়েছিলাম, যাতে করে আপনাদেরকে নতুন কিছু তথ্য কোরআনে কারীম থেকে দেওয়া যায়। সূরা ইয়াসিনের তাফসীর আজকে আমি করতে চেয়েছিলাম, কিন্তু পরিপূর্ণ তাফসীর করতে গেলে অনেক সময় লেগে যাবে, আর গভীর রাত করলে ফজর নামাজ কাজা হবে। এই তাফসীরের দাম আল্লাহর কাছে 4 পয়সার হবে না। ঠিক কিনা বলে? মাহফিল কমিটির চেষ্টা চালিয়েছেন, তারা আরও আর্লি আমাকে দেওয়ার জন্য তারা পেরে ওঠেননি। ভবিষ্যতে যেন আল্লাহ পাক এই কমিটির মাধ্যমে তাফসীর মাহফিল আরও প্রধান বক্তাকে সকাল সকাল দিতে পারে, আল্লাহ তৌফিক দিক বলে আমি। আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। সূরা ইয়াসিন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের একটা হৃদয় থাকে, মানুষের যেমন হৃদয় আছে, কোরআনে কারীমের হৃদয় হলো সূরা ইয়াসিন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, সকালবেলা যদি কোনো মুসলমান কোন ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই ঘরের মধ্যে বারাকার রিজিক দান করে দেয়। নবীজি বলছেন, ইয়াসিন তেলাওয়াত করো বেশি করে, আর মৃত্যু যখন তোমাদের কারো এসে যায়, বাইহাকির বর্ণনা, রাসূলুল্লাহ বললেন, যখন তোমাদের কারো মৃত্যু এসে যায়, রুহুটা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, রুহুটা কণ্ঠনালীর কাছে যখন এসে যায়, গ্যাঙ্গানি শুরু হয়ে যায়, ডাক শুরু হয়ে যায়, বের হতে চায় না, তোমরা ওই মুমূর্ষু রোগীর পাশে বসে
সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকো। আল্লাহ পাক রুহটা আস্তে করে বান্দার বের করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, সূরা ইয়াসিন যখন নাজিল হলেন, ইয়াসিনটা কখন নাজিল হলো আমি এই প্রেক্ষাপটে আপনাদের কাছে আমি তেলাওয়াত করে শোনাবো। ইয়াসিন তো সবাই জানেন, কিন্তু ইয়াসিনটা কখন নাজিল হলো, কেন নাজিল হলো, এই প্রেক্ষাপট তো জীবনেও শুনলেন না, জানলেন না। কেন ইয়াসিন নাজিল হলো? রাসূলুল্লাহ বলছেন, ইয়াসিন যদি কোনো মুসলমান একবারে তেলাওয়াত করে, গোটা কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক সেই সওয়াব আমলনামায়ে বান্দার দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন দাওয়াত দিলেন, রাসূল যখন দাওয়াত দিলেন, মক্কার নেতারা, এই সূরা কিন্তু মক্কায় নাজিল হয়েছে একদম প্রাথমিক পর্যায়ে, সুবহানাল্লাহ বলে। যখন কোরআনে কারিমের কর্মী নাই, গোপনে গোপনে যখন সাহাবীরা ঈমান আনে, বিলাল যখন মার খাচ্ছেন, খবাইব মার খাচ্ছেন, রাসূলকে যখন বলে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, রাসূল পাগল হয়ে গেছে। আল্লাহ পাক যখন বলে, না, আমার রাসূল তোমাদের সাথে পাগল নন, রাসূলকে যখন মিথ্যা নবী বললেন, এই তো নবী টবি কিছুই নাই, এগুলো পাগল, এগুলো দলহীন, এগুলো পথভ্রষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে গালি দিলেন, আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। নবীকে যখন পথভ্রষ্ট বলে গালি দিলেন মক্কার কাফেররা, নেতারা যখন বিশ্ব নবীকে গালি দিলেন, পথভ্রষ্ট বললেন, তুমি নবী নও, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা নবী। যখন রাসূলকে মিথ্যা নবী বললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আস ইবনে ওয়াইল এসলেন, একটা কবর থেকে একটা হাড্ডি নিয়ে এসে বলছেন, মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ আমাদের কাছে, তুমি যে বলছ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হে বান্দা, মাটির থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে তোমাকে কবর দেওয়া হবে, লাশ দাফন করা হবে, আর মাটির থেকেই তোমাকে কিয়ামতের দিন তোমাকে উড্ডীন তোলা হবে। কোন সুবহানাল্লাহ। একটা হাড্ডি নিয়ে আসেন আস ইবনে ওয়াইল, আর রাসূলকে বলছেন, আচ্ছা এই হাড্ডি থেকে কিভাবে সম্ভব জীবিত করা? আল্লাহ পাক তখন সূরা ইয়াসিনের শেষের দিকে ৭৪-৭৫ নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, এবং প্রাথমিক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবী নয় তিনি যখন এই ধমক দিচ্ছেন মক্কার কাফেরেরা, তখন আল্লাহ পাক বিশ্ব নবীর মনটাকে চাঙ্গা করার জন্য সূরা ইয়াসিন নাজিল করছেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে যখন আমরা বললেন নবী নয়, এই নবী হতে পারে না, এ দলহীন পথভ্রষ্ট, যখন রাসূলকে বললেন, আল্লাহ পাক বলছেন না, ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহ তোমার নবুয়তের সার্টিফিকেট দেওয়ার জন্যই আমি আল্লাহ বিজ্ঞানময় এই কোরআনের কসম করছি। কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু যখন বলছে নবী নন, রাসূল সাল্লাল্লাহু তখন বলছে, আমি শপথ করছি ওয়াল কুরআনিল হাকীম,
আমি শপথ করছি এই বিজ্ঞানময় কোরআনের, ইন্নাকা লামিনাল মুরসালিন, আর তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, আর তুমি অবশ্যই সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কে বলছে তুমি নবী নও? তুমি সঠিক পথে আছো। আর ওদেরকে বলো তানজিলাল আযীযির রহিম, আর এই কোরআন রহমানের পক্ষ থেকে, পরাক্রম আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। রাসূলকে যখন আল্লাহ পাক বলছেন, হাবিব আমি তোমাকে এখন সূরা নাজিল করে শোনাচ্ছি, এই কোরআনে কারিমের দাওয়াত যারাই দিবে আজকে তোমাকে ভণ্ড বলছে, প্রতারক বলছে, মিথ্যাবাদী বলছে। কোরআনে কারিমের দাওয়াত দিলেই আপনাকে ভণ্ড বলবো তো প্রতারক বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলা হতো, আর আমাদেরকে বলে রাজাকার। আমাদেরকে কি বলা হয়? রাজাকার বলিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আল্লাহ পাক বলছেন হাবিব ভয় পাবেন না, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, কোনো ভয় পাবেন না। স্পষ্ট করে কোরআনে কারিমের দাওয়াত, আল্লাহ পাকের দাওয়াত, কোরআনে কারিমের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন। কোন সুবহানাল্লাহ। কোনো জ্ঞাগু নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে কোরআনে কারিমের দাওয়াত দিতে হবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন, আল্লাহ পাক বলছেন হাবিব কোনো টেনশন করবেন না, আজকে তোমাকে ওরা মিথ্যাবাদী বলছে, শোনো এমন কোন নবী রাসূল আসে নাই। ইবাদুর রহমানিল্লাযীনা, আল্লাহ পাক উন্নতরে বলেছেন শোনো, রহমানের বান্দা যারা হবে তারা অত্যন্ত নরম সুরে সমাজে চলাফেরা করবে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন নবী পাঠালাম না যে নবীর সাথে সেই জাতিরা তার সাথে বিদ্রোহ করলো না, তার সাথে এমন কোন নবী পাঠালাম না যার সাথে তার সমাজের লোকেরা তার সাথে টুটলামি করেনি, তাকে প্রতারণা করে নাই, তাকে এমন কোনো গালি নাই, এমন কোনো নবী নাই তাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একজন দর্জির কথা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে তুলে ধরলেন। একজন দর্জির কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তুলে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, ওহী করছেন। রাসূল আপনি তো আজকে আপনাকে তারা মিথ্যাবাদী বলছে, কাজ্জাব বলছে, শায়ের বলছে, মাজনুন বলছে, কিন্তু শুনেন আমি সূরা ইয়াসিনের মধ্যে একটা দর্জির কথা আপনার কাছে এখন ওহী করছি। যে দর্জি ছিল নবীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক আকাশে তুলে দিলেন, একটা সাদিক নবী পাঠালেন। তুরস্কের আন্টার্কটিকা শহর, আপনার সিরিয়ার একদম ঘিসা দক্ষিণ অঞ্চলে আন্টার্কটিকা শহরের নাম, সেই শহরে একটা সাদিক নবী পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন। ইবনে কাসির থেকে বলছি, সাদিক নবী। সেই সাদিক নবীর অনুসরণ করলেন, সেই সাদিক নবীর অনুসরণ করতে লাগলেন। সেই সাদিক নবী একজন নয়, দুইজন নয়, আর আল্লাহ পাক দুটি নবী পাঠালেন, মোট তিনজন নবী আল্লাহ পাক পাঠালেন। আর একজন দর্জি ছিল, তার নাম হলো হাবিব। কি নাম ছিল? হাবিব নাজ্জার। নাজ্জার মানে হলো কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। অন্য বনায় এসেছেন দর্জি, কিন্তু আসল কথা হলেন তিনি নাজ্জার। হাবিব নাজ্জার। রাসূল বলছেন তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ বলে। সেই কাঠ মিস্ত্রির কথা, ইমানের কথা, তার সাথে সেই কওমের লোকেরা কি আচরণটুকুন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বিশ্বনবীকে কোট করছে। আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, সে হাবিব নাজ্জার কাঠ মিস্ত্রি ছিল, রাত দিন কাঠের কাজ করতেন। দল মত নির্বিশেষে সবাই তার কাছে কাঠের কাজ করতে করে নিতেন। আল্লাহ পাক তাকে এত ইলম দান করেছিলেন, এত জ্ঞান দান করেছিলেন, ওই লোকটাকে হাবিব নাজ্জারকে
এমন কোন শহর নাই যার হাতের কারুকার্য নাই, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন। উনি এসে কম নবীদেরকে যখন বলা হলো তোমাদেরকে পাথর মেরে হত্যা করব, আর যদি আমাদেরকে ইলাহের দাওয়াত দাও, এই হাবিব নাজ্জার কাঠমিস্ত্রি, কাঠের তিনি কাজ করতেছিলেন, কিন্তু কোরআনে কারিমের কর্মী হওয়ার কারণে আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছেন ইল্লাযীনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। যখনই আপনি কোনো সমস্যায় পড়ে যাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের তাফসীর করে আপনাকে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ বলে ইল্লাযীনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, আমি আল্লাহ নিজেই তাফসীর করব। আজকের এই মাহফিল হলো তাফসীরের মাহফিল। সুবহানাল্লাহ বলে তাফসীরা, কোরআনে কারিমের শব্দ হলো তাফসীর থেকে সেই আজকের এই তাফসীর মাহফিল। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই হাবিব নাজ্জার শুনতে পারলেন নবীদের সাথে খুবই খারাপ আচরণ করা হচ্ছে। এই কোরআনে কারিমের কর্মী হাবিব নাজ্জার দেরি করতে পারলেন না, তিনি ছুটে আসছেন নবীদের কাছে আর দুষ্ট লোকদেরকে বুঝাইতে লাগলেন। আল্লাহ পাক হাবিব নাজ্জারের প্রতি খুশি হয়ে গেলেন। উলাইকাল মুকাররাবুন, আল্লাহর সন্তুষ্ট অর্জন করলো একটা কাঠ মিস্ত্রি, যিনি কোরআনে কারিমের নবীদের উত্তরসূরি হওয়ার কারণে তার সাথে সেই কওমের লোকেরা কি আচরণটুকুন করলেন আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেল। আর একজন কাঠ মিস্ত্রির কথা আল্লাহ পাক কোরআনে কারিমের বিষয়ে সূরা ইয়াসিনের মধ্যে তুলে ধরলেন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহরের প্রান্ত থেকে অনেক দূর, কেউ কেউ বলেছেন 40 কিলোমিটার থেকে, কেউ কেউ বলেছেন 20 কিলোমিটার থেকে, অনেক দূর থেকে। আল্লাহ পাক বলছেন দূর প্রান্ত থেকে এই হাবিব নাজ্জার ছুটে আসতেন। ওই কওমের লোকেরা তারা বললেন তুমি কে? বলল আমি হাবিব নাজ্জার। কেউ নামি চিনে, কেউ কামিও চিনে, বলল হ্যাঁ আমরা তোমার কাম শুনেছি, নাম শুনেছি। তুমি কি বলো? হাবিব নাজ্জার বললেন ইত্তাবিউ, এই নবীদের অনুসরণ করো, এরা আল্লাহর কথা ডাকছেন, এদের অনুসরণ করো। আল্লাহ পাক বলছেন হাবিব নাজ্জার তিনি সহ্য করতে পারলেন না, তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো, পাথর মারা হলো। তিনি তখন বললেন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা আমার কথা শোনো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাকে তোমরা মেরো না। চতুর্দিক থেকে পাথর মারা হলো। একজন দুষ্ট সন্ত্রাসী চাকু নিয়ে আসতেন, হাবিব নাজ্জারের পেটের মধ্যে চাকু ঢুকে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন যখন তার চাকু ঢুকে দেওয়া হলো, নারী বুড়ি যখন বালুর উপরে পড়ে গেল, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলছেন জিব্রাইলে 1 সেকেন্ড দেরি করো না, আমার হাবিব নাজ্জারের নারী ভুড়ি বালুর উপরে আমার কর্মী ছিল, নবীর কর্মী ছিলেন, আল্লাহর প্রতি ঈমান আনছে। আজকে তার কওমের লোকেরা আমার পক্ষে থাকার কারণে পেটের মধ্যে চাকু দিয়েছে। আজরাইল তো জান কবজ করে, আর আজ আজরাইলকে জান কবজের কোনো অনুমতি দিব না, তুমি স্বয়ং অনুমতি দিলাম, তুমি জানটা কবজ করো। হাবিব নাজ্জারির কাঠমিস্ত্রির হাবিব নাজ্জারি জানটা কবজ যখন করলেন, আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাবিব এই কোরআনে কারিমের কর্মীকে যারা হত্যা করলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দিলেন কিলা দুখুলিল জান্নাহ, এ হাবিব তোমাকে জামার পথে থাকার জন্য তোমাকে যে পেটের মধ্যে চাকু দিয়া নারী ভুড়ি বেড়ে করলো, কিলা দুখুলিল জান্নাহ, হাবিব তুমি আমার জান্নাতে প্রবেশ করো। হাবিব জান্নাতের ভেতরে গিয়া জান্নাতের নাজ নিয়ামত খায়, আর নাজ নিয়ামত দেখে বলেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে আমার কওম, আফসোস হে আমার কওম, হায় আমার কওম, হে আমার জাতি, আমি যেই দল করি এই দল তোমরা করো না।
আমাকে রাজাকার বানিয়েছো, আমাকে আলবদর বানিয়েছো, আমাকে কত নির্যাতন করলাম। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হাই যদি আমার কওম জানতে পারতো যেই লোকেরা আমাকে হত্যা করলো, যেই লোকেরা আমাকে ফাঁসি দিয়া মারলো, যেই লোকেরা আমাকে পেটের মধ্যে চাকু দিল, পাথর দিয়া মাথা থেতলে দিল, ওরা যদি জানতে পারতো। কি জানতে পারতো? আল্লাহ পাক বলেন বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আমার কওম যদি জানতে পারতো আল্লাহ আমাকে কিসের বিনিময় আল্লাহ আমাকে আজকে এই জান্নাতের ভিতরেই আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর আল্লাহ আমাকে সম্মানিত করেছে, আমাকে কিসের বিনিময় আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর কিসের বিনিময় আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। যদি আমার কওমরা জানতে পারত আমাকে যেই দল করার জন্যই আমার পেটি চাকু মারা হলো, আমার কওম যদি জানতে পারত তাহলে ওরা আমারই দল করত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব নাজ্জার যে বললেন যদি আমার কওম জানতে পারত কিসের বিনিময় রাসূলকে বিনিময় বিনা দেওয়া হলো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় জান আর মাল যারা আমাকে দিবে বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিব। আল্লাহু আকবার বলেন। কিসের বিনিময় দিবে? জান আর মাল কাকে দিতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই তাফসীরটা শোনাচ্ছিলেন, ওহী করে শোনাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বসেছিলেন, তার নাম হলো হাবিব। তার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাফসীর শোনাচ্ছিলেন যে নবীদের দায়িত্ব করলে, নবীদের পথ অবলম্বন করলে, নবীদের সিস্টেমে যদি কোনো মানুষ কাজ করে ফুলের মালা গলায় দেবে না, তাকে ফাঁসি রশি গলায় দেওয়া হবে। নবীর তরিকা ছাড়া যদি, নবীর পদ্ধতি ছাড়া যদি মুনাফিকি পদ্ধতি গ্রহণ করা হয়, ফুলের মালা সত্যি আসবে, আর নবীর তরিকা অনুসরণ করলে ফাঁসি রশি গলায় ঝুলানো হবে। কোরআন পড়া এক জিনিস, কোরআনের শাসন চাওয়া এক জিনিস নয়। কোরআন পড়লে কেউ মারবে না, কিন্তু কোরআনের শাসন চাইলেই ফাঁসি দিয়া মারবে। কোরআন তেলাওয়াত করলে কেউ মারবে? কেউ মারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব নাজ্জারি কাহিনী জিবরাইল আমিন যখন ওহী করে শোনালো, রাসূল কান্দে, সাহাবীরাও কান্দে, আর বলে এখনো ক্ষমতা আমাদের হাতে নাই, আমরা গোপনে গোপনে দাওয়াত করছি। রাসূলের সামনে বসা একজন জান্নাতের সাহাবী, নাম হলো হাবিব। ইয়া রাসূলুল্লাহ, আমি হাবিব নাজ্জারে আমার মিতার কাহিনীটুকু আমি শুনলাম, আমার ইমানের স্পিরিটটা বৃদ্ধি হয়ে গেছে। আল্লাহ পাক বলে যখনই কেউ কোরআন শোনে, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোন মুসলমান আয়াতুহু যখন কোরআন শোনে, ইমানের স্পিডটা বেড়ে যায়। এই জন্যে 16টা বছর গান বাজনায় বাধা দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে তাফসীরের মাহফিলে। ঠিক কিনা বলেন? কারণ কোরআন শুনলে ইমান বাড়ে। কি বাড়ে? কোরআন শুনলে ইমান বেড়ে যায়। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাবিব, ওই হাবিব নাজ্জারের কাহিনী তিনি শুনলেন, চোখ থেকে পানি বাড়ায় হাবিবের, রাসূলের সাহাবী। আর ওইটা তো ছিল সাদিক নবীর উম্মত, ওর নাম ছিল হাবিব নাজ্জার। আল্লাহ পাক যার কথা শোনাইয়েছেন কোট করে দিলেন। আর বিশ্বনবীর সাহাবীর কথা হাদিসে এসেছে, নাম হলো হাবিব। হাবিব রাসূলুল্লাহ, আমি আর কোরআন শরীফ গোপনে পড়ব না, প্রকাশ্যে তেলাওয়াত করব, কালেমাও গোপনে পড়ব না। হুজুর বলে না, আর কিছুদিন অপেক্ষা করো, তুমি যদি প্রকাশ্য বলো তোমাকে কিন্তু মারবে। হাবিব বলল কি বলেন? প্রত্যেকটি ঘরে ঘরে আমার
ঋণ আছি, লোকের আমার থেকে টাকা নিয়েছে, আমি খুবই ধনী মানুষ, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমি যদি ঘুমাই আমার কওমের লোকেরা আমাকে জাগ্রত করবে না, এত ভয় আমার থেকে আমার কওম লোকেরা করে। হুজুর বলে তোমাকে শ্রদ্ধা করে ভালো কথা, কিন্তু যখনই কোরআনের দাওয়াত দিবা তোমাকে এক সেকেন্ড শ্রদ্ধা করা হবে না, কারণ কোনো নবীকে শ্রদ্ধা করেনি। বনি ইসরাইলের 50,000 নবীকে ইহুদিরা জবাই করেছে, আল্লাহ পাক সেই কথা তুলে ধরেছেন আমার ভাইরা। এই হাবিব চলে গেলেন সমাজের লোকেদের কাছে, যে প্রকাশ্যে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাবিব যখন দাওয়াত দিয়ে দিলেন, এক সেকেন্ড দেরি করলো না, সমাজের লোকেরা তীর নিলেন, তীর নিয়ে হাবিব নাজ্জারের কান বরাবর তীর টুকুন মেরে দিলেন। ওই পার দিয়ে বের হয়ে গেল তীর, হাবিব শাহাদত বরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় হাবিব নাজ্জারের জানাজা পড়ছে, আর বলছে হাবিব তুমি তো হাবিব নাজ্জারের কাহিনী শুনে ঈমান তোমার বাড়ছিল, কিন্তু আল্লাহ পাক তোমাকে বলে দিয়েছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী রাসূল আমি পাঠা নাই যেই নবীদের সাথে সমাজের লোকেরা টিটকারি করেনি, বাটপারি করেনি, মিথ্যাবাদী বলেনি। হাবিব তুমি মনে মনে ভেবেছিলে সমাজের লোকেরা আমাকে অনেক ভালোবাসে, আমি কালেমার দাওয়াত দিলে গ্রহণ করবে না, কালেমার দাওয়াত যখনই দিবা তখনই মার আসবে। আল্লাহ পাক সেই কথা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। এই লোকদের কেন মারা হয়, কেন হত্যা করা হয়, কেন শহীদ করা হয়? অপরাধ একটাই, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবা কওমান ওয়া ইয়াদাহু বিআখিরিন। রাসূলুল্লাহ বলেছেন একটা মানুষের যে সম্মান বাড়ে মূল কারণ হলো কোরআন, আর একটা দলের যে পতন হয় মূল কারণ হলো কোরআন। কোরআনের দাওয়াত যখনই দিবেন, পীরগিরি যদি আমাদের সাইদি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যদি তাফসীর কারক না হয়া যদি মুরিদ বানাতেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে এমপি মন্ত্রী এমন কেউ নাই সাইদি সাহেবের হাতে মুরিদ হতো না। ঠিক কিনা বলে? আল্লামা সাইদি যদি কোরআনে কারিমের এই মিশন যদি না বলে, মানুষের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা না বলে, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ যদি মুরিদ হতেন, পীর শাস্ত্রীর, বাংলাদেশের এমন কোন দরবার নাই, সব দরবারে চাইতে আল্লামা সাইদির দরবার সবচেয়ে বড় হতো। কিন্তু তিনি পীরগিরি করেননি, তিনি বেছে নিয়েছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে রাসূল, আল্লাহ পাকের কথা, কোরআনে কারীমের কথা স্পষ্ট করে জাতির সামনে বলতে হবে। কারো ভয় ভীতিতে ভয় পাবেন না, আপনি সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সূরা ইয়াসিন কতবার তেলাওয়াত করলাম, কিন্তু তোমরা বুঝি না আমার ভাইয়েরা। বোঝার জন্য কোরআন লাগবে, বোঝার জন্য কোরআন লাগবে। আল্লাহ পাক বলেন কোরআন শুধু খতমের জন্য পাঠাই নাই, কোরআন পাঠিয়েছি বোঝানোর জন্যে। আমাদের কোরআনে কারিমের পাখি 50টি বছর এই জাতিকে দাওয়াত দিল। প্রতিদিন ওয়াজ মাহফিল হচ্ছে, এমন কোনো গ্রাম নাই যেখানে মাহফিল হচ্ছে না, কিন্তু এই জাতি কিছুতেই কোরআন বুঝছে না। এই জাতি কোরআন বুঝছে না। কোরআন শরীফের মাহফিলে এসে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। যারা বাধা দিচ্ছে এগুলি হিন্দু নয়, হিন্দুরা পর্যন্ত সিসি করতেছে। হাই রে হাই, বাধা দেওয়ার কথা ছিল হিন্দুদের, কিন্তু হিন্দুরা বাধা দেয় না, বাধা দেয় নামধারী মুসলমান মুনাফিক। ঠিক কিনা বলে? কারা বাধা দেয়? মুনাফিকেরা বাধা দেয়। এগুলি হিমার, আল্লাহ বলছে এগুলো গাধা। এরা গাধা শুধু 40 মণ কিতাব বহন করে, কিন্তু গাধার পিঠে কি আছে গাধা যেমন বোঝে না, এই মুনাফিকের গোষ্ঠীরাও ঠিক একই অবস্থা, এরা বোঝে না।
50টি বছর ধরে কোরআনে কারিমের দাওয়াত দিল, আর শেষ পর্যন্ত তাকে রাজাকার বানায়া জানাজা দাও পর্যন্ত করতে দিল না। এইগুলো সেই মুসলমান, ঠিক কিনা বল? এইগুলো সেই মুসলমান। আমি দৃষ্টান্ত এইভাবে দিই, এই জাতির কপালে কোরআন যদি না বুঝেন, কপালে খারাপ আছে। আমাদের কোরআন বুঝতে হবে, কোরআন বোঝার সময় এসেছে, আর পিছন পাও ফেলা যাবে না। সবাই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শুধু মাহফিলে ধুতে চান না পার্লামেন্টে দিতে চান? কারা কারা চান হাত তুলে দেখান আল্লাহরে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলি। আজকের এই মাহফিল সার্থক। আল্লাহু আকবার বলি। ইয়া মুকাল্লিবান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেন সাহাবীদেরকে নিয়ে, ইয়া মুকাল্লিবান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে আল্লাহ, আমার অন্তর তোমার দ্বীনের জন্য কবুল করো, আর উপস্থিত সমস্ত মুসলমানদের অন্তরটাকে তোমার দ্বীনের জন্য কবুল করো। কারণ অন্তর কবুল, অন্তরের মালিক কে? অন্তর পরিবর্তন কে করতে পারে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অন্তর পরিবর্তনের জন্য দোয়া করতেন। আমরাও দোয়া করছি, আল্লাহ যেন এইবারে মানুষের অন্তরটাকে পরিবর্তন করে দেয়। কিসের জন্যে? দ্বীন কোরআন প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আলেম ওলামারা দোয়া করছে, হাফিজেরা দোয়া করছে, আল্লাহ মনে হয় এইবার তার দোয়া কবুল করবে। করেন ইনশাআল্লাহ। জীবনে ঐক্য হয়নি, হুজুরের ঐক্য হয়েছে। এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে ফতোয়া, তাবলীগ, জামাত, চরমনায়, এখন 8টা দল এক জায়গায়। আল্লাহু আকবার বলি। 8 জন দল। গতকালকে কয়েকদিন আগে চরমনায় পীরকে জিজ্ঞেস করছে সাংবাদিক, আচ্ছা শুনলাম জামাত ইসলামের সঙ্গে নাকি আপনারা ঐক্য হয়েছেন, ঘটনা কি সত্য? চরমনায় পীর বলছে শুধু সত্য না, যদি মারা না যায়, মরার পরেও আমার লাশ ঐক্য হবে। আল্লাহু আকবার। সাংবাদিককে বলছেন, আচ্ছা একটা কথা শোনো, আমরা সারা জীবন একে ওই আর একজন দেখতে পারিনি, আমরা ঐক্য ছিলাম না, এখন কেন ঐক্য হয়েছি জানো? হাতের 5টা আঙ্গুল। হাতের আঙ্গুল কয়টা? হাতের 5টা আঙ্গুল। জীবনে দেখো সবসময় কখনো ঐক্য হয়, কিন্তু এই হাতের আঙ্গুল 3 বেলা কমসে কম ঐক্য হয় খাবার সময়, ঠিক কিনা? সারাটা দিন কিন্তু ঐক্য হয় না, কিন্তু খাওয়ার সময় ঐক্য হয়। কি হয়? ঐক্য হয়। 5টা আঙ্গুল বলে দেখো, ফতুয়া যাই যা আঙ্গুলের কাজ করো, যদি খাওয়ার সময় ফতুয়াগিরি করো, খাওয়া কিন্তু যাবে না। আগে শক্তি করো, তারপরে ফতুয়া করো, যার দল তাই করো, ঠিক কিনা? খাবার সময় অন্তপক্ষ ঐক্য হয়। এক আঙ্গুল যদি না থাকে ভাত কিন্তু উঠবে না, ঠিক কিনা? দেখেন বুড়া লোকটা এরকম করেন, 4 আঙ্গুল দিয়ে কিন্তু ভাত খেতে পারবে। একটা আঙ্গুল ধরেন আপনি ভাত খেতে পারবেন না, 5টা আঙ্গুলই লাগবে। আল্লাহু আকবার। চরমনায় দৃষ্টান্ত দিলেন যে আমরা 5টা ভাই ইসলামী দল 5 জায়গায় কাজ করতাম, আমরা ঐক্য হয়েছি। খাওয়ার সময় যেমন 5টি আঙ্গুল ঐক্যবদ্ধ হয়ে খায়, আমরা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে কেন? ভারত প্রেমিকদেরকে খাওয়ার জন্য। আল্লাহু আকবার বলো। যারা ভারত প্রেমিক, যারা বিএনপি লোকদেরকে ঠিক মতো ঘুমাতে দেয়নি, যারা জামাত ইসলামী লোকদেরকে ঘুমাতে দেয়নি, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জনালো মানুষকে শহীদ করেছে। শহীদ সাইদি, শহীদ নিজামী, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহকে, জীবন্ত মানুষদেরকে তারা শহীদ করেছে। এই ভারতদেরকে খাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বলি ইনশাআল্লাহ। সেই কোরআনে কারিমের বাংলাদেশের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আমি শুরুতেই আপনাদের মেজর জেনারেল সাহেবের সামনেই বলেছি, এই কোরআন শুধু জামাত ইসলামের নয়, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব বিএনপি, আওয়ামী লীগ, সব দলের মুসলমানদের, ঠিক কিনা বলে? এই জন্যেই আমরা সকলকে কোরআন বুঝায়া
আগামীর বাংলাদেশকে কোরআনের রঙে রঙ্গিত করতে চায়। কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের জান্নাতি শস্য যদি দেখতে চান, কোরআনের লোকদেরকে পার্লামেন্টে পাঠায় দেন, দেশের রং চরিত্র জান্নাতি পরিবেশ হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাকে মাহফিলটাকে কবুল করুন বলি আমিন। আরো আসতে বলি আমিন। এই জন্য নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? রোজা করবো কার জন্য? ভোট দেব কার জন্য? হরতাল করবো কার জন্য? নিজের বিবিকে মারবো কার জন্য? বিবিকে মারবে? খবরদার বিবিকে মারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। বিবির সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে ঘর বানায় দেবে। বলি আমিন। আর আসতে বলি আমিন। বিবির সাথে খারাপ ব্যবহার করে অনেক হুজুর, অনেক আলেম আছে না নাই? এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার অর্ডার কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশিরুহুন্না বিল মারুফ। तमाम পৃথিবীর পুরুষদেরকে আমি আল্লাহ অর্ডার করছি, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করো। কারণ আল্লাহ পাকের হাবিব বললেন, বিবির সাথে ভালো ব্যবহার করার কারণে আমার জামাই ওসমানকে আল্লাহ এমন সম্মানিত করেছেন যা পৃথিবীর ইতিহাসে নাই। প্রথম যুদ্ধের নাম হলো বদর। প্রথম যুদ্ধের নাম কি? বিবির খেদমতের জন্য প্রথম যুদ্ধ হলো বদর। বুখারী শরীফ এসেছেন মাত্র ৩১৩ জন সাহাবী বদরের প্রান্তরে। কয়জন সাহাবী? প্রথম যুদ্ধ হুজুর বলছেন, কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি। শেষে বলবো ইনশাআল্লাহ, শেষে বলবো। আরে কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার সাথে বদরে কে যাবা? আমার সাথে কেউ বদরে যেতে পারো, এই বিশাল বড় আকাশ আর জমিনে যেতে বড় জান্নাত আল্লাহ তাকে দান করবে। কোন সুবহানাল্লাহ। একজন সাহাবীর নাম হলো উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে সাথে এখনো কিছুই করে নাই, মাত্র 20 বছর বয়স। রাসূল যখন বয়ান করছেন বদরের দিনে, কুমু বিনা ইলাল জান্নাতি, আমার সাথে বদরে কে যাবে? চিন্তা করেন, আজকের দাড়ি রাখা সুন্নত, পাগড়ি রাখা সুন্নত, খিলাল করা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, কত সুন্নত পালন করি, কিন্তু সবচেয়ে বড় সুন্নত হলো বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। সবচেয়ে বড় সুন্নতের নাম, ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, সেই বদরের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কান্নাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কান্নাকাটি করছে, আমাদের সৈন্য কম, ঘোড়া কম, অস্ত্র কম। হঠাৎ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাই রাসূলুল্লাহর কাছে এসে কাঁদতেছে, রাসূলুল্লাহ, আমার মনে বড় আশা ছিল আমি বদরে যাব, কিন্তু আমার মনে হয় আমি যেতে পারবো না। আপনার কন্যা, আমার স্ত্রী রাত থেকেই দারুণ অসুস্থ হয়ে পড়ছে, আমি বদরে যাব না, বিবির খেদমত করব। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী তো মন গড়া কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওহী না করে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু অপেক্ষা করছেন, জিবরাইল আমিন হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই ওসমানের জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে সে যেন বদরে না যেয়ে বিবির খেদমত করে। আল্লাহ পাক বদরের সওয়াব আল্লাহ বিবির খেদমতের জন্য আল্লাহ পাক আমুলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 312 জন সাহাবী বদরে যোগদান করেছিলেন, কিন্তু একজন সাহাবী স্ত্রীর খেদমত অসুস্থ হওয়ার কারণে বদরের মতো গুরুত্বপূর্ণ জিহাদে অংশগ্রহণ করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জয়যুক্ত হয়ে রাতের বেলায় যখন গনিমতের মাল বন্টন করছে, কাফেররা তো ঠকে গেল, ওদের উট ভেড়া টাকা পয়সা সোনা দানা সব যখন মুসলমানদের
এসে গেল, এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল 312 জন যোদ্ধার নামে ভাগ করেছে। জিবরাইল আমিন রাতের বেলায় হাজির, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি 312 জনের কেন ভাগ করলেন? আর একটা সাহাবীর কথা কি মনে নাই? আপনার জামাই ওসমান, সে তো বিবির খেদমত করতে গিয়া জিহাদে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওসমানের মন ছিল জিহাদে আর ধরটা ছিল এখানে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের খবর আল্লাহ পাক জানিয়েছেন। আপনি ছুটি দিয়েছেন আল্লাহর হুকুমে, আল্লাহ পাক ওসমানের বদরের সওয়াবটা আমুলনামায় দিয়েছে। আর বিবির খেদমতের জন্য আল্লাহ খুশি হয়ে গেছে। আর আপনি 312 জনের নামে এই গনিমতের মাল ভাগ করবেন না, 313 জন আপনার জামাই ওসমানের জন্যই ভাগ পরিপূর্ণ করে ফেলে দেয়। আমার ভাইরা, বিবির খেদমতের জন্য আল্লাহ পাক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দিয়েছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রীকে আমি পোশাক করে পাঠিয়েছি। স্বামী স্ত্রী হলো পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত যখন নাজিল হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডেকে বললেন, আচ্ছা পোশাকের ব্যাখ্যা কিছু বুঝছো? সাহাবীরা তো চুপ করে বসে আছে। আমি কিভাবে জানবো? আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। হুজুর বলতে শোনো, আল্লাহ যে বলছে হুন্না লিবাসুল লাকুম, স্বামী স্ত্রীর পোশাক। পোশাকের কাম হলো সৌন্দর্য বৃদ্ধি করা। পোশাক পরলে শরীর ঢেকে থাকে, গোপন হয়ে যায়। শরীর পোশাক পরলে শরীর গোপন হয়ে যায়, কেউ কিছু দেখতে পারে না। পোশাক পরেছেন, গায়ে চুলকানি আছে, ঘা আছে, আপনার কেউ দেখতে পারবে? আপনার পিঠে ঘা আছে, বুকে ঘা আছে, টিমার আছে, কেউ দেখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হলো পোশাকের মূল ব্যাখ্যা। পোশাক পরলে শরীরটা গোপন হয়ে যায়। তুমি হলে তোমার বিবির পোশাক। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, রাসূলুল্লাহ আমি বিবির পোশাক হয়ে এখন আমি কি করব? রাসূল ব্যাখ্যা করে বুঝালেন, পোশাক যেমন গোপন করে শরীর ঢেকে ফেলে দেয়, তুমিও তোমার বিবির পোশাক, বিবিও তোমার পোশাক। বিবি যখন তোমাকে গালিগালাজ করবে, কখনো তোমাকে কটূক্তি করবে, বিবির কথাগুলি কাউকে বলবা না। তুমি স্বামী পোশাক যেমন গোপন করে, বিবির সব কথাগুলি তুমি পোশাক গোপন করে ফেলে দাও। সুবহানাল্লাহ বলে গোপন করো। বিবি যখন তোমাকে গালি দিবে, গোপন করো। বিবি যখন কোনো ভুল করবে, তুমি তালাক দিতে পারবা, মারতে পারবা। রাসূলুল্লাহ বলেছেন, ওই স্বামী জান্নাতি। স্ত্রী ভুল করলো, তাকে তালাক দিতে পারবে, মারতে পারবে, গালাতে পারবে, কিন্তু না গালিয়ে না মারে, পোশাকের মতো করে গোপন করে দিয়ে বললো, বিবি রে তুমি আমার আদরের বিবি, তোমাকে আমি মারতে পারতাম, গালিতে পারতাম, তালাক দিতে পারতাম, আমি পোশাক। রাসূলুল্লাহ বলেছেন, পোশাকের কাম হলো গোপন করা। আমি তোমাকে গোপন করে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার জন্য একটা জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতা তার বাড়ির সামনে আসে আর এসে বলে, এই ঘরের মধ্যেই যিনি আছেন, বিবিকে যিনি মাফ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে ভালো ব্যবহার করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিয়েছে। আপনি শুনতেই পাচ্ছেন না, তবে আপনার জন্য জান্নাতের ঘোষণা এসে গেছে। জান্নাত থেকে হুরগুলি দোয়া করে, আল্লাহ যেই স্বামী দুনিয়াতে এমন মহত্ব মানুষ হয়েছে, ওই স্বামীকে আমাদের কাছে তাড়াতাড়ি করে পাঠায়া দাও। এইভাবে করে হুরদেরকে জানানো হয়। হুরেরা দোয়া করে, জান্নাতের ফেরেশতারা দোয়া করে। আল্লাহ পাক বলেন, ওই স্বামীকে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা করে দেয়, ওই স্বামী যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ বলে। বিবির সাথে খবরদার খারাপ ব্যবহার করবেন না। অনেক মায়েরা আছেন স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন। মায়েরা আছেন নাকি এখানে? মায়েরা খবরদার খারাপ ব্যবহার করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে সেই একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খুরমা হাদিয়ে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরমা খেয়ে
থেকে জিজ্ঞেস করছেন তুমি আরো বেশি করে সাদকা করো। ওই মহিলা রাসূলুল্লাহ আমি কেন আরো বেশি করে সাদকা করব? কারণ কি? রাসূলুল্লাহ বললেন আমি জাহান্নামে দেখে এলাম, জাহান্নাম শুধু মেয়ে দিয়ে ভরা, আর জান্নাত আমি ভ্রমণ করেছি, গরিব মানুষগুলি দিয়ে আল্লাহ পাক জান্নাত ভরিয়েছে। আর জাহান্নাম দেখলাম নারীরা বেশি, একটা মাত্র কারণে নারীরা জাহান্নামী হয়েছে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। নারীরা জাহান্নামে গিয়েছে কারণ একটাই, স্বামীর প্রতি অকৃতজ্ঞ তারা বেশি। স্বামীর কৃতজ্ঞ আদায় করে না। স্বামী এত পরিশ্রম করে রাত দিন 24 ঘন্টা স্বামী স্ত্রী সন্তানের জন্য খাটাখাটনি করছে, একটা বাড়ির জন্য স্বামীকে বলে না তুমি এত খাটতেছো, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, একটু রেস্ট করো। আমরা ধন্য তোমার মতো স্বামী পেয়ে। স্বামীর কৃতজ্ঞতা আদায় করেন। সুসান বলছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরুল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ আদায় করে না সে আল্লাহরও প্রশংসা কৃতজ্ঞ আদায় করে না। আল্লাহু আকবার বলে। কত বড় কথা! যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ আদায় করে না সে ব্যক্তি আল্লাহরও কৃতজ্ঞ আদায় করে না। এই জন্য মানুষের কৃতজ্ঞ আদায় করতে হবে, স্বামীর কৃতজ্ঞ আদায় করতে হবে। রাসূল বলছেন তোমরা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকো। যদি স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞ মানে হলো স্বামী প্রতি বছর ভালো শাড়ি দিয়েছে, এই বছর একটু ইনকাম কম, একটু কম টাকা দামি 3 পিস দিয়েছে, ঈদে একটু কম টাকা দামি শাড়ি দিয়েছে, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আপনি যা দিয়েছেন আমি খুশি, কৃতজ্ঞতা আদায় করলেন। স্বামীকে বলছেন আলহামদুলিল্লাহ, স্বামীর মনটা খুশি হয়ে গেল। যাহারে আমার স্ত্রী একটা ভাঙ্গা ছিঁড়া কাপড় দিলাম তাও আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ এমন স্ত্রী হায়াত দারাজ করো। স্বামী দোয়া করে। আর যখন বলে তুমি কি দিছো, এই রকমের শাড়ি আমার মাও পরেনি, আমিও জীবনে পড়িনি, অহংকার করলো, স্বামীর প্রতি অকৃতজ্ঞ আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই স্ত্রী যদি নামাজিও হয়, রোজাদারও হয়, ওই স্ত্রী হবে জাহান্নামী। সুতরাং মায়েরা কান খাড়া করে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা খবরদার তোমাদের স্বামীর সাথে তর্ক করবা না। কি করবা না? আজকে মনে হয় গোদাগাড়ি নারীরা ভালো, তর্ক করে না। তর্ক করে? তর্ক করে। মায়েরা যারা আছেন খবরদার স্বামীর সাথে তর্ক করবেন না। আর পুরুষরাও আপনাদেরকে আল্লাহ অর্ডার করেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক যেন উভয়কে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ পাক আমল করার তৌফিক দেয় বলে আমিন।